দুনিয়ার মানুষগুলো শোনো, আকাশ থেকে যেমনি ভাবে পানি বর্ষিত হওয়ার পরে মাটির 3 প্রকার হয়, ঠিক তদরূপ ভাবে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত যখন অঝোর ধারায় বান্দার উপরে বর্ষিত হইতে থাকে, তখন মানুষ হয় 3 প্রকার। মানুষ কয় প্রকার হয় বলেন? এক প্রকার মানুষ হলো যারা রমজান মাসের আগেও যেমন ছিল রমজান মাসেও ঠিক তেমনি। রমজান মাসের আগে যেমন সুদ খাইতো রমজান মাসেও সুদ খায়। রমজানের আগে যেমন ফেসবুক ইউটিউবের মধ্যে খারাপ অশ্লীল ভিডিও দেখতো, রমজান মাসেও ফেসবুক ইউটিউবের মধ্যে খারাপ ভিডিওগুলো দেখে। রমজানের আগে যেমন নামাজ কাইজা হইতো, রমজান মাসেও নামাজ কাইজা হয়। ওই মানুষগুলো হলো পাথরের মতো। আকাশ থেকে যখন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত অঝোর দ্বারাই বর্ষিত হইতে থাকে, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত হাসিল করতে পারে না। দ্বিতীয় প্রকার মানুষ হলো বালু মাটির মতো। রমজান মাস যখন চলে আসে তখন তারা ভালো হয়ে যায়। রমজান মাসে খুব ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিনের যত রহমত আর বরকত আছে তারা হাসিল করতে পারে। কিন্তু রমজানের পরে তারা সেই আগের অবস্থায় চলে যায়। এই রমজানের রহমত আর বরকতটাকে তারা বেশি সময় ধরে রাখতে পারে না। এরা হলো বালু মাটির মতো। আর তৃতীয় প্রকার মানুষ হলো আঠালো মাটির মতো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত যখন রমজান মাসে অঝোর দ্বারাই বান্দার উপরে বর্ষিত হইতে থাকে, তারা ওই রহমতগুলোর দ্বারা নিজেও সিক্ত হয়। আবার আগামী রমজান পর্যন্ত এই রমজানের রহমত আর বরকতগুলোকেও তারা ধরে রাখতে পারে। এই তৃতীয় প্রকার মানুষ আল্লাহ পাক আমাদের সকলকে বানায়া দেন, বলেন আমিন। এই যে রমজান মাস চলে গেল, আমরা রমজানের রহমত আর বরকত তো হাসিল করেছি। এখন এই রহমত আর বরকত মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, যখনই আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, আমাকে হযরত জিবরাইল প্রতিবেশীর প্রতি এতটাই তাকিদ দিয়েছেন, প্রতিবেশীর প্রতি এতটাই গুরুত্ব আরোপ করেছেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসাহু, আমি পয়গম্বর ধারণা করে নিয়েছি মনে হয় আমার প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায়া দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষগুলো শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি পরজগতের প্রতি বিশ্বাস রাখে, ফালইউকরিম জারহু, সে যেন তার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে। আমি যদি আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি তাহলে আমার সাথেও ভালো আচরণ করা হবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা তার বন্ধু বান্ধবদের কাছে ভালো, ওই মানুষটা আল্লাহর কাছেও ভালো। যেই মানুষটা তার বন্ধু বান্ধবদের কাছে পছন্দনীয়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও পছন্দনীয়।
আর যে মানুষটা তার প্রতিবেশীর কাছে উত্তম, ওই মানুষটা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে উত্তম। মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো নাকি মন্দ এটা বুঝবো কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন আমাকে পছন্দ করেন কি করেন না আমি বুঝবো কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন, ইদা সামিআতা জিরানাকা ইয়াকুলুন ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা। আল্লাহর রাসূল বলেন, আয় আমার সাহাবী শোনো, যদি তোমার প্রতিবেশীর মানুষগুলো তোমাকে ভালো বলে তাহলে তুমি আল্লাহর কাছে ভালো। ওয়াইদা সামিতা ইয়াকুলুন ক্বাদ আসাতা ফাকাদ আসাতা। আল্লাহর রাসূল বলেন, আর যদি শুনো তোমার আশপাশের প্রতিবেশীগুলো তোমাকে খারাপ বলে, আল্লাহর রাসূল বলেন তাহলে তুমি খারাপ। মুসলমান ভাইরা আমার, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলের কাছে কয়েকজন সাহাবে কারাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না ফুলানাতান ইয়াসুমু নাহারাহা ওয়া ইয়াকুমু লাইলাহা। আমাদের সমাজে একজন নারী আছে, যেই নারীটা দিনের বেলায় রোজা রাখে, আবার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়াকাদ ইউজি জিরানাহা, কিন্তু পাশাপাশি সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা? আল্লাহর রাসূল কোনো চিন্তা ভাবনা ছাড়া ডাইরেক্ট বলে দিলেন, ক্বালা হিয়া ফিন্নার। আল্লাহর রাসূল বলেন, যেই মহিলাটা দিনে রোজা রাখে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এরপরে সাহাবায়ে কেরামরা আরেকজন মহিলার ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে আরেকজন নারী আছে, যেই নারীটা দিনের বেলায় তেমন নফল রোজা রাখে না, রাতের বেলায়ও তেমন তাহাজ্জুদের নামাজ পড়ে না, কিন্তু ওই মহিলাটা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ। এই আমার সাহাবীরা শুনো, যেই মহিলাটা হয়তোবা দিনে তেমন নফল রোজা রাখে না, রাতেও তেমন তাহাজ্জুদের নামাজ পড়ে না, কিন্তু মহিলাটা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কারণে মহান আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রতিবেশীর সাথে যদি কোনো মানুষ অন্যায় আচরণ করে, তাহলে অন্য জায়গায় 10টা অন্যায় করলে যেই পরিমাণ গুনাহ হইতো,
প্রতিবেশীর সাথে অন্যায় করার কারণে মহান আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিখে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, কোনো পুরুষ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ কাজ করে, তাহলে অন্য 10টা মহিলার সাথে খারাপ কাজ করলে মহান আল্লাহ তার যেই পরিমাণ তার আমলনামায় গুনাহ লিখতো, প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ আচরণ করার কারণে মহান আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিখবে। কোন মানুষ যদি তার প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঘর থেকে চুরি করে, আল্লাহর রাসূল বলেন সে যদি অন্য 10টা ঘর থেকে চুরি করলে আল্লাহ পাক তাকে যেই পরিমাণ গুনাহ লিখে দিত, প্রতিবেশীর বাড়ি থেকে চুরি করার কারণে মহান আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিখে দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য প্রতিবেশীর সাথে সব সময় ভালো আচরণ করার চেষ্টা করা, ভালো আচরণ করার চেষ্টা করা। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর রাসূল তিনবার কসম খেয়ে বললেন, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন হতে পারে নাই? আল্লাহর রাসূল বললেন, লা ইউমিনু জারহু বাওয়াইকুহু, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না। আমি যদি আমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, আমার ভয়ে যদি আমার প্রতিবেশীর মানুষগুলো থরথর করে কাঁপে, আল্লাহর রাসূলের এই হাদিস প্রমাণ করে আমি এখনো পরিপূর্ণ মুমিনী হতে পারি না। কিন্তু আফসোসের বিষয় হলো, আজকে আমরা প্রতিবেশীকে তেমন সম্মান করি না। আমার পাশের যে প্রতিবেশী আছে তারা কোন অবস্থায় আছে, তারা ভালো আছে নাকি মন্দ আছে, এই খবরটুকু নেওয়ার আমাদের টাইম নেই। আমাদের অবস্থা তো এমন হয়ে গিয়েছে, আমি বড় ভাই, ছোট ভাইয়ের খবর নিব আমার সময় নাই। আমি বড় ভাই, আমার বোনদের খবর নিব সময় নাই। মনে মনে চিন্তা করে, যদি ছোট ভাইয়ের কাছে ফোন দিয়ে খবর নেই, যদি আমার বোনদের কাছে ফোন দিয়ে খবর নেই, আর বোনরা আমার কাছে কোনো কিছু চেয়ে বসে, তাহলে তো আমাকে দিতে হবে। এই ভয়ে অনেকে আছে, আর নিজের নিকটতম আত্মীয়দের সাথেও তেমন তার সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের সকলকে উদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, উখরিজাত লিন-নাস, এই দুনিয়ার মানুষ শুনো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অন্যের কল্যাণার্থে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অন্যের কল্যাণার্থে। বনি ইসরাইলের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন, তাদের অনেক উম্মত ছিল, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেন নাই। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতি মুহাম্মদী শুনো, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন? আল্লাহ পাক বলেন, উখরিজাত লিন-নাস, বান্দা
তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অন্যের কল্যাণার্থে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই নাজ বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাজ বলতে বিধর্মী যারা আছে তাদেরকে বুঝিয়েছেন। বিধর্মী যারা আছেন তাদেরকেও দ্বীনের দাওয়াত দেওয়া। আমাদের সমাজে মাশাআল্লাহ তাবলীগের কাজ হয়, দাওয়াতের কার্যক্রম চলতেছে, কিন্তু কোরআন হাদিস ভালো করে গবেষণা করলে দেখা যায় আল্লাহর রাসূল এবং সাহাবে কেরামরা যেই রকম ভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন আমাদের মাঝে এটা তেমনটা নাই। আল্লাহর রাসূলের সাহাবে কেরামরা কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল তিনিও স্বয়ং কাফেরদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার কারণে কত নির্যাতিত হয়েছেন, কত জায়গায় তিনি রক্তাক্ত হয়েছেন। আজকে আফসোসের সাথে বলতে হয় আমার কলিগ হিন্দু, আমার অনেক বন্ধু বান্ধব হিন্দু, আমার প্রতিবেশী হিন্দু, তাদেরকে একটু দ্বীনের দাওয়াত দিব, ইসলামের কথা বলবো, এই সময়টুকু আমাদের নাই, এই ফিকিরটাই তো আমাদের নাই। আজকে আমাদের ফিকির কেবলমাত্র দুনিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছে। জমিনের মাটির উপরের ফিকির আমরা 24টা ঘন্টা করতে থাকি। চোখ বন্ধ করা থেকে নিয়ে আরম্ভ করি 24টা ঘন্টা আমাদের কেবলমাত্র দুনিয়া নিয়ে ফিকির। মুসলমান দুনিয়াতে থেকে যাবে, দুনিয়া কেবলমাত্র বাজান দুনিয়াতেই থেকে যাবে। আমার সাথে শুধু আমার নেক আমল যাবে, আর কিছুই যাবে না। এই জন্য একটু উদার হওয়ার চেষ্টা করেন, অন্যের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার একটা মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করেন। উদার হওয়া সাহাবে কেরামরা কতটা উদার ছিলেন। ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী রক্তাক্ত, কিছুক্ষণের ভিতরে মারা যাবেন, পানি চাইলো। অন্য আরেকজন সাহাবী তার কাছে একটা গ্লাস নিয়ে পানি নিয়ে গেলেন। সাহাবী যখন মুখের কাছে পানির গ্লাসটা নিলেন, পাশ থেকে আরেকজন সাহাবী তিনি পানি পানি বলে চিৎকার দিয়ে উঠলেন। মুসলমান ভাইরা আমার, সাহাবে কেরামরা মৃত্যুর 2-4 মিনিট আগেও তারা কতটা উদারতা আমাদের সামনে পেশ করে গিয়েছেন। মুখের কাছে পানির গ্লাসটা নিলেন, পানি পান করেন নাই। এখন মুখে যে বলবে আমার ওই ভাইয়ের কাছে পানির গ্লাসটা নিয়ে যাও, এই শক্তিটাও তো নাই। পুরা শরীর থেকে রক্ত ঝরতেছে। ইশারায় বললেন আগে পানির গ্লাসটা নিয়ে আমার ওই ভাইয়ের কাছে যাও। যার হাতে পানির গ্লাসটা ছিলেন তিনি পানির গ্লাসটা নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। তিনিও মরণাপন্ন অবস্থা, কিছুক্ষণের ভিতরে তিনিও শাহাদাত বরণ করবেন। যখন উনার কাছে পানিটা নিয়ে যাওয়া হলো, মুখের কাছে যখন নিলেন, আরেকজন ব্যক্তি পাশ থেকে পানি পানি বলে চিৎকার মেরে উঠলেন। দ্বিতীয় জন পানি পান করেন নাই, বললেন আমার ওই ভাইয়ের কাছে আগে পানির গ্লাসটা নিয়ে যাও। মুসলমান যার হাতে পানির গ্লাসটা ছিল তিনি যখন তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, গিয়ে দেখেন তৃতীয় ব্যক্তি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পানির গ্লাসটা নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, এসে দেখেন দ্বিতীয় সাহাবী তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পানির গ্লাসটা নিয়ে প্রথম সাহাবীর কাছে আসলেন, এসে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুসলমান তিনজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিন্তু তারা কেমন উদারতা আমাদের সামনে পেশ করে গেলেন, কেমন দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করে গেলেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই দুনিয়ার মানুষগুলো শুনো, আমার রসুলের সাহাবীদের প্রতি আমি আল্লাহ খুশি, এবং আমার রসুলের সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। মুসলমান ভাইরা আমার, আজকে এখানে বসে আমরা বয়ান শুনতেছি, বয়ান শেষ করার পরে দোয়া মোনাজাত যখন করে দেওয়া হবে, দোয়ার পরে বাড়িতে গিয়ে ঘুমাবো। সকাল বেলায় যদি দুইটা চক্ষু খুলতে পারি, আগামীকাল হবে আমাদের জন্য সকাল। মুসলমান, সকাল বেলায় যদি দুইটা চক্ষু খুলতে না পারি, আগামীকাল আমাদের জন্য সকাল হবে না, আগামীকালই হয়ে যাবে আমাদের জন্য পরকাল। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া। এই যে রমজান মাসটা চলে গেল, আমরা এখন ঈদের আনন্দ উদযাপন করতেছি, অথচ আমাদের আকাবির যারা ছিলেন রমজান মাসের পরে 6টা মাস তারা শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। এই যে রমজান মাসে ইবাদত বন্দিগি করেছেন, এই ইবাদত বন্দিগিগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কারণ হাদিসের মধ্যে আসছে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত অজর ধারায় বান্দার উপরে বর্ষিত হতে থাকে। কিন্তু কিছু কপাল পোড়া মানুষ এমন আছে যারা এই রমজান মাসেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেছেন, মুসলমান কথাগুলো একটু দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশ থেকে যখন অঝোর ধারে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষিত হয়, তখন জমিনের মধ্যে মাটির প্রকার হয় 3 প্রকার। কয় প্রকার বলেন? আওয়াজ হয় না, আরো জোরে বলেন। 3টা আঙ্গুলি উঁচা করে বলেন, কয় প্রকার? আকাশ থেকে যখন বৃষ্টি জমিনের মধ্যে বর্ষিত হয়, তখন মাটি হয় 3 প্রকার। এক প্রকার মাটি হলো আকাশ থেকে যখন পানি বর্ষিত হয়, তখন ওই মাটিগুলো নিজেও ভিজে না, আবার অন্যের কাছেও কোনো উপকার পৌঁছাইতে পারে না। দ্বিতীয় প্রকার মাটি, আকাশ থেকে যখন পানি বর্ষিত হয়, ওই মাটিগুলো নিজে সিক্ত হয়, ঠিক আছে, কিন্তু বেশি সময় ধরে রাখতে পারে না। তৃতীয় প্রকার মাটি, আকাশ থেকে যখন পানি বর্ষিত হয়, ওই মাটিগুলো নিজেও ভিজে এবং অনেক সময় পানিগুলো আটকায় রাখতে পারে, অন্যের কাছে উপকার পৌঁছাইতে পারে। আল্লাহর রাসূল বলেন, প্রথম প্রকার মাটি হলো পাথর। কি বলেন? আকাশ থেকে যখন পানি বর্ষিত হয়, তখন পাথর নিজেও ভিজে না, অন্যের কাছেও কোনো উপকার পৌঁছাইতে পারে না। দ্বিতীয় প্রকার মাটি হলো বালু মাটি। কি মাটি বলেন না? বালু মাটি। আকাশ থেকে যখন পানি বর্ষিত হয়, বালু মাটিগুলো নিজে সিক্ত হয়, ঠিক আছে, কিন্তু বেশি সময় পানিগুলো ধরে রাখতে পারে না। তৃতীয় প্রকার মাটি হলো আঠালো মাটি। আকাশ থেকে যখন অঝোর ধারে বৃষ্টির ফোঁটা জমিনের মধ্যে পড়তে থাকে, আঠালো মাটিগুলো নিজেও ভিজে এবং দীর্ঘ সময় পানিগুলো আটকায় রাখতে পারে। এর দ্বারা মানুষ এবং হাইওয়ান জানোয়ার তারা পানি পান করে পরিতৃপ্ত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলেন, রে দুনিয়ার মানুষগুলো শোনো, আকাশ থেকে যেমনি ভাবে পানি বর্ষিত হওয়ার পরে মাটির 3 প্রকার হয়,
ঠিক তদরূপ ভাবে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত যখন অঝোর ধারায় বান্দার উপরে বর্ষিত হইতে থাকে, তখন মানুষ হয় তিন প্রকার। মানুষ কয় প্রকার হয় বলেন? এক প্রকার মানুষ হলো যারা রমজান মাসের আগেও যেমন ছিল রমজান মাসেও ঠিক তেমনি, রমজান মাসের আগে যেমন সুদ খাইতো রমজান মাসেও সুদ খায়। রমজানের আগে যেমন ফেসবুক ইউটিউবের মধ্যে খারাপ অশ্লীল ভিডিও দেখতো, রমজান মাসেও ফেসবুক ইউটিউবের মধ্যে খারাপ ভিডিওগুলো দেখে। রমজানের আগে যেমন নামাজ কাইজা হইতো, রমজান মাসেও নামাজ কাইজা হয়। ওই মানুষগুলো হলো পাথরের মতো। আকাশ থেকে যখন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত অঝোর দ্বারাই বর্ষিত হইতে থাকে, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত হাসিল করতে পারে না। দ্বিতীয় প্রকার মানুষ হলো বালু মাটির মতো। রমজান মাস যখন চলে আসে তখন তারা ভালো হয়ে যায়। রমজান মাসে খুব ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিনের যত রহমত আর বরকত আছে তারা হাসিল করতে পারে। কিন্তু রমজানের পরে তারা সেই আগের অবস্থায় চলে যায়। এই রমজানের রহমত আর বরকতটাকে তারা বেশি সময় ধরে রাখতে পারে না। এরা হলো বালু মাটির মতো। আর তৃতীয় প্রকার মানুষ হলো আঠালো মাটির মতো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত যখন রমজান মাসে অঝোর দ্বারাই বান্দার উপরে বর্ষিত হইতে থাকে, তারা ওই রহমতগুলোর দ্বারা নিজেও সিক্ত হয়, আবার আগামী রমজান পর্যন্ত এই রমজানের রহমত আর বরকতগুলোকেও তারা ধরে রাখতে পারে। এই তৃতীয় প্রকার মানুষ আল্লাহ পাক আমাদের সকলকে বানায়া দেন, বলেন আমিন। এই যে রমজান মাস চলে গেল, আমরা রমজানের রহমত আর বরকত তো হাসিল করেছি, এখন এই রহমত আর বরকত যেন আমরা আগামী রমজান পর্যন্ত নিয়ে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এই তৌফিক দেন, বলেন আমিন। যদি আমাদেরকে এই রমজানের রহমত আর বরকত ধরে রাখতে হয়, তাহলে এখন থেকে আমাদেরকে সমস্ত প্রকার গুনাহ ছাড়তে হবে। যদি এখনো গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তাহলে ওই যে বালু মাটির মতো হয়ে যাব। রহমত পেয়েছি কিন্তু বেশি সময় ধরে রাখতে পারবো না। এই জন্য সমস্ত গুনাহ থেকে এখনই তওবা করে ভালো মানুষ হওয়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস খানা আসছে, আল্লাহর রাসূল বলেন, আখফা রিযাহু ফি তাআতিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসাকে তিনি গোপন রেখেছেন তার আনুগত্যের মধ্যে। একজন মানুষ সে যদি 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলার চেষ্টা করে, ওই মানুষটা শিক্ষিত হোক বা মূর্খ হোক, সেই যেই হোক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটা বড় শ্রেষ্ঠ। আখফা সাখাতাহু ফি মাসিয়াতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অসন্তুষ্টিকে তিনি গোপন রেখেছেন গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে। একজন মানুষ সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এখন সে চাই যত বড়ই বক্তা হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন, যত বড় হাফেজ আর মুহাদ্দিস হোক না কেন, দিনের লাইনে হাজারো চেষ্টা মুজাহাদা করুক না কেন, যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, ওই মানুষটার প্রতি আসমানের মালিক অসন্তুষ্ট।
মুসলমান ভাইরারে আমার, আপনি সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লেন, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে সকাল বেলায় যদি আরেকজনের গীবত করেন, তাহলে তো আপনার আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে গেল। সারা রাত্র যেটা করেছেন সেটা তো নফল, আর দিনের বেলায় যেটা করেছেন সেটা তো হারাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হারাম কাজের জন্য আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি যিনি ছিলেন, 30 বছর পর্যন্ত যিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, এই জামানায় কেউ যদি ফরজগুলো সঠিকভাবে আদায় করে, ওয়াজিবাতগুলো সঠিকভাবে আদায় করে, সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে আদায় করে এবং গুনাহ থেকে বাঁচে। কি থেকে বাঁচে বলেন? সবাই বলেন কি থেকে বাঁচে? আল্লাহর ওয়ালি বলেন, এই জামানায় যারা এই 4টা কাজ করবে, ফরজগুলো সঠিকভাবে আদায় করবে, ওয়াজিবাতগুলো সঠিকভাবে আদায় করবে, সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে আদায় করবে এবং গুনাহ থেকে বাঁচবে, এই 4টা কাজ এই জামানায় যার দ্বারা করা সম্ভব, এই জামানার মধ্যেই তারাই বাইজিদ বুস্তামির মতো, খাজা মঈনুদ্দিন চিশতির মতো বড় বড় আল্লাহর ওয়ালি হয়ে যাবে। এই জন্য বাবা, গুনাহ থেকে বাঁচা এটা হলো সবচাইতে বড় বিষয়। কে কি করলো আর কে কি করলো না, কে ভাইরাল হয়ে গেল, কার সুনাম সুখ্যাতি পুরা এলাকার মধ্যে ছড়ায় পড়লো, এটা দেখার বিষয় না। কে রসুলের সুন্নত মোতাবেক চললো, এটা হলো দেখার বিষয়। কে গুনাহ থেকে বাঁচলো, এটা হলো দেখার বিষয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুমিনের 24টা ঘন্টা টার্গেট থাকবে, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। কিতাবের মধ্যে আসছে, হরিণের যখন মৃগ নাভি বের হয়, এই মৃগ নাভি এটা অত্যন্ত দামি এক জিনিস। হরিণের মৃগ নাভি দ্বারা সুগন্ধি বানানো হয়, খুব দামি সুগন্ধি তৈরি হয়। এই জন্য শিকারীরা হরিণকে শিকার করে ওই মৃগ নাভিটা কেটে নিয়ে আসে। তো যখন এই দামি বস্তুটা মৃগ নাভিটা হরিণের মধ্যে আসে, তখন হরিণ আর আগের মতো ঘুমায় না, সে আগের মতো এত চঞ্চল স্বভাব আর তার তাকে থাকে না। সব সময় সে সতর্ক সাবধান থাকে, সব সময় তার অন্তরের মধ্যে একটা ভয় থাকে। আরে না জানি কখন কোন শিকারী এসে আমাকে শিকার করে আমার নাভি থেকে মৃগ নাভিটা কেটে নিয়ে চলে যায়। মুসলমান, এই কথাটা বলা উদ্দেশ্য, একজন মুসলমান সেও ঠিক তদরূপ ভাবে 24টা ঘন্টা সতর্ক থাকা লাগবে, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার কানের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার চোখের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার হাতের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার কোনোভাবে যেন আমি একজন মুমিন, আমার দ্বারা কোনো গুনাহ সম্পাদিত না হয়, ওই দিকে খেয়াল রাখা। একজন মুমিন সে তো কখনো বেখবর হতে পারে না, লাগামহীন হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমাদের কান দুইটা ইসলামের লাগাম দ্বারা, আমাদের কান দুইটা ইসলামের, কানের মধ্যে ইসলামের লাগাম পড়ানো, আমাদের চোখের মধ্যে ইসলামের লাগাম পড়ানো, আমাদের হাতের মধ্যে ইসলামের লাগাম পরানো, আমাদের পায়ের মধ্যে ইসলামের লাগাম পরানো।
মুমিন সে 24টা ঘন্টা চলবে শরীয়ত মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক। এটাই হলো খাঁটি মুমিনের পরিচয়। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য যারা আমরা গুনাহ করে ফেলেছি, এখানে যারা আছি আমরা সবাই গুনাহগার, এমন কেউ না। একজন বান্দা সে যতই গুনাহ করুক না কেন, ওই মানুষটা যদি চায় আমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাব, আমি আল্লাহর মোহাব্বতের বান্দা হয়ে যাব, আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাস্তা খোলা রেখেছে। মুসলমান ভাইরা রে আমার, এক লোক সে অনেক দিন পর্যন্ত, কিতাবের মধ্যে আসছে প্রায় 80 বছর পর্যন্ত সনাম 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 করে মূর্তির ইবাদত করে পাহাড়ের গুহার মধ্যে বসে 80 বছর পর্যন্ত সনাম 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 ডাকে। মূর্তির ভিতর থেকে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একদিন সে ভুলে সনামের জায়গায় সমাত নামটা তার বের হয়ে গিয়েছে। মুসলমান বলেন তো দেখি, সমাত নামটা কার? শাহাদাতে আঙ্গুলিটা উঁচু করে বলেন কার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যখন বান্দা ভুলে তার জবান থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার অন্তরের খবর জানেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত বেশি, যেই মাত্র এই হিন্দু ব্যক্তির জবান থেকে আমার মালিকের নামটা উচ্চারিত হয়ে গিয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই লাব্বাইকা ইয়া আব্দি ওয়া লিআব্দি মা সা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই রে গোলাম, আমি আল্লাহ তোর সামনে হাজির, তুই কি চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করার জন্য তৈয়ার। মুসলমান ভাইরা রে আমার, ওই লোকটা আর দেরি করে নাই, সাথে সাথে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান বলা উদ্দেশ্য, ওই মানুষটা সে তো 80 বছর পর্যন্ত শিরিক করেছে, মূর্তি পূজা করেছে, এরপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ তার ডাকে সাড়া দিতে পারে। মুসলমান আমরা তো ওই ব্যক্তির মতো এত বড় গুনাহ করি নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা তো বাজান এত বড় পাপী না। সুতরাং আমরাও যদি আমাদের গুনাহের কথা স্মরণ করে কান্নার মাধ্যমে, তওবার মাধ্যমে আমরা আমাদের গুনাহ খাতার গুলো আল্লাহর কাছে বলে যদি বলি মালিক গুনাহ করে ফেলেছি ক্ষমা করে দাও, যদি বলতে পারি মহান আল্লাহ অবশ্যই তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, কথা বলেন ঠিক কি ঠিক না? তবে শর্ত হলো আমরা যে তওবা করব, তওবা কবুলের জন্য শর্ত হলো 3টা। কয়টা বলেন? শুধু শুধু তওবা করলেন কবুল হয়ে যাবে না, না, এই তওবা কবুলের জন্য শর্ত হলো 3টা। সব সময় কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। শুধু ওয়াজ শুনলেন আর এক কান দিয়ে শুনলেন, অন্য কান দিয়ে বের করে ফেললেন, এমন যেন না হয়। কিছু ওয়াজ মুখস্থ রাখার চেষ্টা করবেন। তওবা কবুলের জন্য শর্ত কয়টা বলেন? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন কয়টা? তওবা কবুলের 1 নাম্বার শর্ত হলো পিছনের সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হওয়া। অন্তরে অন্তরে বলা, আরে আমার মালিক তিনি আমাকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন, তারপরেও আমি আমার মালিকের নাফরমানি করতেছি। পিছনের সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হওয়া।
তওবা কবুলের 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, আপনি বর্তমানে যেই পাপ কাজের মধ্যে জড়িত আছেন সমস্ত পাপ কাজগুলো ছেড়ে দেওয়া। নিয়ত করা যে আমি এই মুহূর্ত থেকে আর কোনো পাপ কাজের সাথে জড়াবো না। যখনই আপনি এই নিয়ত করবেন আমি আর কোনো পাপ কাজ করব না, তখনই শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিবে, বান্দা তুমি কি গুনাহ না করে থাকতে পারবা? তোমার দ্বারা তো আবার গুনাহ হয়ে যাবে। শয়তান যদি আপনাকে এই ওয়াসওয়াসা দেয়, শয়তানটাকে কি উত্তর দিবেন সেটাও কিতাবের মধ্যে আসছে। শয়তান যদি বলে বান্দা তোমার দ্বারা তো আবার গুনাহ হয়ে যাবে, সুতরাং তওবা করার দরকার নাই, শয়তানকে সাথে সাথে বলে দেওয়ার, শয়তান আমার দ্বারা যদি আবার গুনাহ হয় আবার আমার মালিকের কাছে আমি তওবা করব। আমার দ্বারা যদি আবার গুনাহ হয় আমি আমার মালিকের কাছে আবার তওবা করব। আমার দ্বারা যদি আবার গুনাহ হয়ে যায় আবার তওবা করব। তারপরেও আমি আমার মালিককে অসন্তুষ্ট রাখতে পারবো না। হাদিসের মধ্যে আসছে মা আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউম 70 মাররা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে উম্মত, কোন মানুষ যদি একটা গুনাহ করে, গুনাহ করার পরে সাথে সাথে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন। কিছুক্ষণ পরে বান্দা আবার গুনাহ করলো, গুনাহ করার পরে আবার খাঁটি দিলে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার তার তওবাকে কবুল করলেন। এই রকম ভাবে যদি 70 বার একই গুনাহ বান্দা করে করে একদিনে 70 বার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর রাসূল বলেন তারপরেও মহান আল্লাহ তার তওবাকে কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যারা তাওয়াব, যারা বেশি বেশি তওবা করে আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে বড় মহব্বত করি। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম তওবা কবুলের 2 নাম্বার শর্ত হলো এক্ষুনি সমস্ত পাপ কাজগুলো ছেড়ে দেওয়া। তওবা কবুলের 3 নাম্বার শর্ত ভবিষ্যতে আর পাপ কাজ না করার ইচ্ছা করা। এই হলো কয়টা শর্ত বলেন? 1 নাম্বার শর্ত অতীতের গুনাহের প্রতি লজ্জিত হওয়া। 2 নাম্বার শর্ত বর্তমানে আপনি যেই পাপ কাজের মধ্যে আছেন সমস্ত পাপ কাজগুলো ছেড়ে দেওয়া। 3 নাম্বার ভবিষ্যতে পাপ কাজ না করার ইচ্ছা করা। মুসলমান, এই 3 গুণের সাথে যদি আপনি কান্না করে তওবা করার মতো তওবা করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলতেছি রে মুমিন, এই মুহূর্তেও যদি আপনার নামটা জাহান্নামীদের খাতার মধ্যে লেখা থাকে, এই 3টা গুণ মেনে তওবা করার সাথে সাথে মহান আল্লাহ আপনার নামটা জান্নাতি মেহমানদের খাতার মধ্যে লিখে দিবে। এই 3 গুণ মেনে ইনশাআল্লাহ আমরা তওবা করতে প্রস্তুত আছি তো? আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দান করেন। আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হাফেজ মুফতি ওবায়দুল্লাহ আল মাদানী সাহেব